নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই কিন্তু অনেক কাজ থাকে। আমার পুজোর কাজই থাকে অনেকটাই। তো আজকে আপনাদের নিয়ে চলে এসেছি বাগানে। তো বাগানে এসে আপনাদেরও অবাক করে দিলাম, আর আমিও কিন্তু অবাক হয়ে গেছি বন্ধুরা। আমি প্রতিদিনই বাগানে জল দেই, বুঝতে পারিনি যে এত লেবু এই গাছটার মধ্যে অঝরে যে হয়েছে। বাগানে জল টল দিয়ে প্রতিদিনই তো বাগানে যাই, খুব একটা চোখ পড়ে না। তো আজকে দেখলাম গাছটার মধ্যে অঝরে লেবু হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি আবার কি করলাম, একটু ভিডিও করেই নিলাম। আবার কখন ঝরে যায় ঠিক নেই, তার জন্যই করে নিলাম। ঘরে তো চলে এসেছি এবার। কালকে গিয়েছিলাম মার্কেটে, তো ভালো লাগছে না বলে গিয়েছি। খুব একটা যে বেশি কিছু নিয়ে এসেছি তা না, ওই নিয়ে এসেছি। আমার আবার খুব একটুখানি খেতে ইচ্ছা করে, একটু ধনিয়া, একটু জোয়ান, আর মৌরি, এই তিনটেকে ভেজে রেখে দিই। ওই খাওয়ার পরে একটুখানি খাই, তাতে না অম্বল হয় না, গ্যাস হয় না, আর মুখটাও খুব ভালো লাগে খেতে। রাসবিহারীতে যখন যাই না, তখন রাত্রেবেলা আপনাদের দাদার সাথেই আসি, একটু দেরি করেই বেরোই বাড়ি থেকে। সন্ধে পুজো দিয়ে মেয়ের পড়া ততক্ষণে হয়ে যায় সন্ধেবেলাটা, তখন আমরাই যাই। আমাদের কাজ কিছু থাকলে পরে, এই কেনাকাটি থাকলে, তখন আমরা নিয়ে একবার দাদার সাথেই চলে আসি। তো যথারীতি আমিও সেরকম যে অনেক মার্কেটিং করতে গেছি তা না, সামান্য কিছুই নিয়েছি। আর একটু ঘুরেও আসলাম, ভালো লাগা একটুখানি, ঘরে থাকতে থাকতে একটু বোরিং হয়ে যায়, তার জন্য। আসার পথে একজন ভদ্রমহিলা বসেছিলেন, প্রতিদিনই বসে থাকে লেক মার্কেটের নিচে, সবজিওয়ালা, বিশাল বড় মার্কেট একটা সবজির। এখন একটু কমে গেছে, কেন জানি না, আগে কিন্তু অনেক বসতো। তো এই ভদ্রমহিলা, আগেও আমি সবজি নিতাম, তো এই ভদ্রমহিলার কাছে একটা বড় চাল কুমড়ো আর একটা বড় পেঁপে ছিল। তো আমি যখন আসছি তখন আমাকে বলছে, নিবি মা? আমার মানে দেখেও না খারাপ লাগলো, এত বড় চাল কুমড়োটা আমাদের ঘরে দরকার নেই, আর আমরা লোক মাত্র 3জন, তার মধ্যে আমার মেয়েটা খায় না সবজি, আমরা দুজনের জন্য একটা গোটা চাল কুমড়ো তো সম্ভব না। তখন আমি বললাম, মাসি তুমি কি কেটে দেবে? বলছে, না মাসে মা, বাড়ি চলে যাব, তার জন্যই আমি একটু কম পয়সাতেই দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও, রেখে খাবে, কিছু হবে না, মানে নষ্ট হবে না। তো আমি না কিছু আর বলতে পারলাম না। তো মাসি চাল কুমড়োটা সত্যি খুবই কম দাম নিয়েছে। নিয়ে আমি এবার নিয়ে আবার চলে আসলাম। পেঁপেটা আমাদের ঘরে সাধারণত লাগে, পেঁপেটা আমাদের সবেতেই খাওয়া হয়, আপনারা তো দেখেছেন। তো পেঁপে নিয়েছি, পেঁপেটার জন্য আর কোনো দরটর করিনি, 40 টাকা কিলো যা হয়েছে সেটাই দিয়েছি। চাল কুমড়োটা আমাকে 40 টাকায় দিয়েছে। দাদা বলল চাল কুমড়োটা মিনিমাম 80 থেকে 90 টাকা দাম আছে। চাল কুমড়োর বলে প্রচুর দাম। যেহেতু খুব একটা কাঁচা সবজি মাছ টাছ আমি বাজার করি না বলতে, যে বাজার যে সব সময় না করি না, মাঝে মধ্যে একটু শখ হলে বাজারে যাই, দাদা আমি দুজনে যাই, তখন বাজার নিয়ে আসি। তো চলুন, আজকে যে বৃহস্পতিবার, বাসন টাসন মাজাও হয়ে গেছে, আপনাদের গল্প করতে করতে। আমাদের ঠাকুরের বাসনই তো এখন হয়, চান টান করে এবার পুজো দেব। আর আমার মানে পুজো দেবো বলতে, গাছে দেখেছেন তো কত রকমের জবা ফুল ফুটেছে। সকালবেলা তো এসেছি, মানে ঘুরে ঘুরেই আমি না একটু ছাদের মধ্যে আসি, ভালো লাগা। ওই যে মানুষের কিছু কিছু মানুষের দেখবেন, কেউ কার নামে গসিপ করে ভালো থাকে, আমি হলাম এই ঠাকুর পুজো ঘরের কাজ নিয়ে ভালো থাকি। এই যে বাগানে পরিষ্কার করি, বাগানে গাছ লাগাই, এই গাছ দেখতে এগুলো ভালোবাসি। ওই যে যার যেটা কর্ম বলে না, আমাকে গোবিন্দ আমাকে এই কর্ম করতে পৃথিবীতে পাঠিয়েছে। আর যারা এই খালি কার ঘরে কি হলো, কার বাড়িতে কি হলো, কে কি খেলো, তাদের কিন্তু বন্ধুরা এটাই কর্ম, সেটা গোবিন্দ ওদের ওই কর্ম করতেই পাঠিয়েছে। পুজো টুজো হয়ে গেছে, আমার বড় যে স্ট্যান্ডটা আছে সেটাও ভেঙে গেছে। তো আমি যতটুকু পারি ওই ধরে ধরে ভিডিও করছি, খুবই কষ্ট হয়। অর্ডার দিয়েছি, আসছে না, এসেছে সার্ভিং এই বোলটা এসছে। তো চলুন এটাও দেখাই আপনাদের, সবই তো দেখাই। তো ভালোও কিন্তু লাগছে, খুলেছি, আমার তো খুব পছন্দ হয়েছে, কালারটাই এত সুন্দর, মানে কি বলবো আর, দেখুন। আর চলুন, এখন তো সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, ইন্ডাকশানে এখন ভেজে নিচ্ছি আমি এই
আমার মশলাপাতি। এগুলো ভাজা থাকলে সত্যি বন্ধুরা না আপনারাও খাবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা দেখে। খুবই কিন্তু উপকার। মৌরি কিন্তু খুবই ভালো, ধনিয়াও ভালো, আর জোয়ান তো খুবই ভালো। এরকম ভেজে রেখে দিলে নানা রকমের তরকারিতেও দিতে পারেন, আর মুখে একটুখানি রাখলেও বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। তো চলুন, আমি আস্তে আস্তে সব ভাজাও হয়ে গেল। ভাজতে ভাজতে এবার সব ঠান্ডা হলে আবার সব কন্টেনারে রেখে দেবো। আপনাদের দাদা আবার তাড়াতাড়ি করে চলে এসেছে। দাদাকে দেখে মেয়ের এখন বায়না উঠে গেছে। যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে, এখন বাজে প্রায় কটা বাজে, 8:30 পৌনে 9টা বাজে। তো মেয়ের এখন ইচ্ছে করছে চিকেন খাবে। তো দুদিন ধরে আমাদের গ্যাস নেই, ইন্ডাকশানেই রান্না করছি। ওর প্রিয় রান্না তো হচ্ছে না, মেয়ে জানেন তো একটু চিকেন খেতে ভালোবাসে। তো তার জন্যই ও আজকে বায়না ধরেইছে। ওর বাবা এসছে, ওর বাবাকে নিয়ে গেছে চিকেন আনতে। কেএফসির চিকেন খাবে। তো আমাদের বাড়ির থেকে সামনেই, আর আমাদের কেএফসি খাওয়া মানেই নয় লেক বলে যাই, নয় বাড়ির পাশেই এখানে যাই। তো নিয়ে আসবে, আজকে গিয়ে খাবো না। তো নিয়ে চলে এসছে, দেখুন এই যে বড় বাকেট নিয়ে চলে এসছে। তো এখন খাবে, খুবই খুশি। দেখুন মানে চিকেন ও এতটাই ভালোবাসে বন্ধুরা, মানে কি বলবো আর। এই আজকে কিন্তু আর রাত্রে ভাত কিচ্ছু খাবে না, আজকে এই চিকেন খেয়ে পেট ভরবে। তো ও খেতে থাকুক, সাথে আমাদেরও দেবে। আবার আমরা না খেলে আবার রাগ করে, জানেন, অনেক সময় আমার ভালো লাগে না, খাই না। কেএফসির চিকেনটা খুবই ক্রিপসি, আপনারা তো জানেন। আপনাদের দাদাও না খুব একটা ভালোবাসে না মানে খেতে পারে না, দাঁতে ওর মানে অসুবিধা হয়। তো সেটাও আবার রেগে যায়, বাবাকে আবার বলবে কেন তুমি খাও না। তো সেটাই, কি বলবো, বাচ্চা তো বলুন। সেরকম ঢেলে নিয়েছে। থামস আপ খাও, থামস আপ খেতে খুবই ভালো লাগে। আজকে আমাদের নিরামিষই নেই, ও আজকে তার জন্যই অর্ডার করেছে। নাহলে অনেক সময় আমার একাদশী থাকে, দ্বাদশী থাকে, আমাদের শুক্রবার থাকে। অনেক সময় আমরা খাই না, ওকে বলি তোর যা ইচ্ছা করে তুই খা, আমাদের জন্য দিয়েছে। কিন্তু আমার মেয়ে আবার আমাদের দুজনকে না দিয়ে খাবে না, বকবে, আবার না দিয়েও খাবে না। জানেন, এইটাই হচ্ছে ভালোবাসা, মিলেমিশে সংসার। সুখ দুঃখ নিয়েই তো সংসার, বলুন। চলুন, ভিডিওটা এইখানে রাখলাম। দেখা হবে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। নমস্কার, টাটা।